টানা বর্ষণে প্লাবিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা, পানিবন্দী অনেকে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত থেকে শুরু করে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। এই দুর্ভোগ উপেক্ষা করে ভিজে ভিজেই বিদ্যালয়ে ছুটছেন শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা থাকায় অভিভাবকরাও দুর্ভোগে পড়েছেন। টানা ভারী বৃষ্টিতে গাইবান্ধা শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পরীক্ষার মধ্যে আমরা পানি পেয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো আমরা? বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না। একটু বৃষ্টি হলেই অত্র এলাকায় পানি কি পরিমাণ হাঁটু পানি হয়ে যায়, যেটা জনদুর্ভোগ। কুমিল্লা নগরী সহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। আবাসিক এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ধর্মপুর খাদ্যগুদাম, রেসকোর্স, অশোকতলা, ছায়াবিতান, আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হবিগঞ্জে উঁচু এলাকার বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও একই সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্বস্তি ফিরেছে মৌলভীবাজারে। সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি কমে আসায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।